আজ ৬ জানুয়ারি, সকাল এখন ৮টা ১৫। আজ আমরা কেউই কিন্তু সকাল সকাল উঠিনি। আজকের দিনটা কিভাবে কাটাবো কিছুই প্ল্যান করিনি। দেখা যাক আজ কিভাবে কাটে দিনটা। আজকে আমাদের একটা লেজি দিন কাটবে পুরীতে। আজকে আমরা ঘুম থেকে উঠতেও দেরি করেছি, আর সব কিছু আজকে একটু লেটেই হচ্ছে। এখন 11:15 বাজে, আমরা বিচে চলে এসেছি মামুনিকে নিয়ে। আর ওম এখনও আসেনি, ওম এখনও গুড মর্নিং করে উঠতে পারেনি। ওম বলছে তোমরা যাও, আমি ঠিক বিচে পৌঁছে যাব, আর খাবার দাবার এখানে যা পাবো খেয়ে নেব। ওইখানে চলে গেছে আর ওই সেখানে দাঁড়িয়ে। যা বাবির কাছে যা। কিছু প্ল্যান নেই বলছি বটে, কিন্তু দুটো প্ল্যান কিন্তু আমাদের করাই আছে। আজকে আমরা সমুদ্রে স্নান করবই ভালো করে, আর লাঞ্চে কি খাবো সেটাও আগে থেকে ঠিক করে রেখেছি। তাই গুছিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করলাম না। মামুনি তো সকাল সকাল স্নান সেরে নিয়েছে, একটু পাই ভেজাবে মামুনি। কিছুক্ষণের জন্য আমি ক্যামেরা একটু অফ রাখছি। ক্যামেরা অন রাখলে আমরা চারজনে একসাথে সেরম ভাবে এনজয় করতে পারবো না। বেজে গেছে 1:45। এবার আমরা হোটেলের দিকে ফিরবো, ফ্রেশ হব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে দিনটা মানে একদম লেজি ভাবেই কাটছে। আমি বারবারই বলছি, আজকে সেরকম ভাবে কি ব্লগ হচ্ছে আমি জানি না। আজকে খুব আমরা রিল্যাক্স মুডে রয়েছি। আজকে প্ল্যানটাই আমাদের এরকম যে খাওয়া দাওয়া করবো, এদিক ওদিক ঘুরবো ফিরবো, একটু রিল্যাক্স ভাবে থাকবো। সবাই মিলে ফ্রেশ হয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে বাসন্তীতে। আর দেখো বাসন্তীতে কি অবস্থা আজকে। এই কদিন যতবার আমরা এখানে খেতে এসেছি, আমরাই ফার্স্ট এসেছি, তারপরে সবাই এসেছে, মানে তারপরেই ভিড়টা হয়েছে। আর আজকে তো জায়গাই নেই, ওয়েটিং এ দেখো না, এদিক ওদিক সবাই বসে রয়েছে। এখানে দেখা যাচ্ছে সবাই বসে রয়েছে, এই কারণে ওয়েট করতে হচ্ছে আর কি। বললো খালি হলে দেখে নেবে। পুজোর মতো অবস্থা আছে, পুজোর মতো অবস্থা আছে। ফাইনালি আজকের আমাদের স্পেশাল লাঞ্চ মেনুতে রয়েছে পমফ্রেট ফ্রাই, ক্র্যাব মশালা। আর ক্র্যাব নিতে চাইলে কিন্তু আগে থেকেই অর্ডার করে দিতে হবে, আমরা কালকেই বলে রেখে গেছিলাম। এখানে রয়েছে গার্লিক চিকেন, স্পেশালি এটা অমৈশীর জন্য। যদি ওদের ঝাল লাগলো বা কোনো কিছু ভালো লাগলো না, তখন ওরা চিকেন খেতে পারবে। আর রয়েছে মটন কষা। ওম নিয়েছে এগ ফ্রাইড রাইস, আর আমরা খাবো এসবের সাথে ভাত। আর হ্যাঁ, একটু ডালও নেওয়া হয়েছে। এখন 3টে বাজে, এই জাস্ট খাওয়া দাওয়া সেরে আসলাম। আর আজকে আমাদের একদম মহা ভোজ হলো সত্যি বাসন্তীতে। এবার খেয়ে আমরা তৃপ্ত, কিন্তু একটা জিনিস খালি হয়নি, হীরকের এবার দাদুর দোকান যবে থেকে এসছে খোলেইনি। ওই জন্য আর দাদুর দোকানে রোজ সন্ধ্যেবেলা ওদিকটায় গেছি, কিন্তু বন্ধ ছিল বলে আর হীরকের মিষ্টান্ন পদ খাওয়া হয়নি। আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর ইনি আর এনার বাবি চলে গেছিলেন মিষ্টির দোকানে। ঐশী বাসন্তী থেকে বেরিয়েই বলছে আমি মিষ্টি খাবো, রসগোল্লা। তখন দোকান আমি তো দেখলাম সবে খুলছে। ও কালার করছে বলে আমি ভাবলাম দোকান বন্ধ। আমি তুই কি করবি, ওরা তখন কিছু করেনি। বলছে না না আমি তাও একবার দেখি। তো বাবিকে নিয়ে গেল, দুটো নলেন গুড়ের রসগোল্লা খেয়ে এলো। খেয়ে এসে বলছে আমি তৃপ্ত। মটন আর কাঁকড়া খেয়েও তৃপ্ত হয়নি, ও রসগোল্লাটা খেয়ে ও তৃপ্ত। খাওয়া দাওয়ার পরে সমুদ্রের এই হাওয়াতে না
চোখ জুড়ে ঘুম চলে আসে, কিন্তু এখন ঘুমাবো না। দীপগঙ্গার কাছেই কিন্তু লাইট হাউস, যেটা তোমরা দেখেছো, বারান্দা থেকেই তোমাদের দেখিয়েছি। তাই ভাবলাম যখন এত কাছেই রয়েছি লাইট হাউসটা একবার ঘুরে আসি। 4টে থেকে 5টা অবধি টাইম, আর এখন বাজে 4:15। এই দেখো সেই পার্ক, যেই পার্কের কথা প্রথম দিনই বলছিলাম তোমাদেরকে। এখন পার্কটা একদম অন্যরকম হয়ে গেছে, আর পার্কের অপোজিট সাইডেই কিন্তু রয়েছে এই গুরুদ্বারা। লাইট হাউস আমাদের হোটেল থেকে এই হাঁটা পথে 2-3 মিনিট সময় লাগে। আর এখানে লাইট হাউসের টাইমিং, টিকিটের দাম সব দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। চলো এবার ভেতরে ঢোকা যাক। তোমরা হয়তো অনেকেই এই লাইট হাউসে এসেছো, আমাদের কিন্তু এই প্রথমবার। ওম বলছে পারাদ্বীপে আমরা লাইট হাউসে যেতে পারিনি, ভালোই হয়েছে পুরীতে এসে ঘুরে নিচ্ছি। আমরা কিন্তু লাইট হাউসের পিছনের গেটটা দিয়ে ঢুকেছি। সমুদ্র যেদিকে রয়েছে মানে মেরিন ড্রাইভের উপরেই কিন্তু লাইট হাউসের সামনের গেট। আর এই যে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখন এই দরজা দিয়ে ঢুকতে হবে। দেখে তো বুঝতেই পারছো বেশ অনেকগুলো সিঁড়ি এখন উঠতে হবে আমাদের, তাই ধীরে সুস্থে ওঠাই ভালো। ওফ দারুণ, কি হাওয়া দিচ্ছে এখানে। ডিপ ব্লু সি, তার সাথে একটু গ্রিন, মানে দারুণ লাগছে সমুদ্র দেখতে। ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না। আর ওই দেখো দূরে জগন্নাথ মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে। এত উঁচু থেকে ওপর থেকে চারিদিকটা দেখতে বেশ লাগছে। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। এইবারে নিচের দিকে নামছি, আর ঐশী সব সিঁড়ি কাউন্ট করতে করতে নামছে। হোটেলেই ব্যাক করছিলাম, ঐশী বায়না করলো একটু পার্কে ঢুকবে বলে। চলো একটু পার্কটাও ঘুরে নি। পার্কে ঢুকেই সেই 10 বছর আগের কথা মনে পড়ে গেল। সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। ও ঐশী কত ছোট ছিল তখন আমরা এই পার্কে এসেছিলাম। তখন এত গাছপালাও ছিল না, সব ছোট ছোট গাছ দিয়ে সবেমাত্র পার্ক সাজাচ্ছিল। আর এখন পার্কটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। এই পার্কে যা যা রয়েছে মানে স্লাইড, সুইং, সব 10 বছর পর্যন্ত বাচ্চাদের জন্যই রয়েছে। তাও ঐশী ভাবলো একটু সুইং এ বসেই দেখি, কিন্তু দেখো কি অবস্থা। টেন ইয়ার্স আগে আমরা এরকম পার্কে বিকেলবেলা বসে থাকতাম, আর ও মহিষী এখানে খেলতো, সারাক্ষণ দৌড়ে বেড়াতো। তখন অত স্লিপ টিপ ছিল, অতটা ছিল না, আর গাছগুলো এতটাও ছিল না, অনেক ছোট ছোট গাছ ছিল। তো ওরা এই মাঠে খালি দৌড়ে বেড়াতো, আর আমরা দুজনে বসে বসে গল্প করতাম। তাই আজকে বসে হঠাৎ সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। 10 বছর আগের স্মৃতি। আমি তাই বলছি, ওরা বলছে তাই এরকম করতাম। আমি বললাম যে তোদেরকে বাড়ি গিয়ে সব ছবি দেখাবো 10 ইয়ার্স আগে। কি হলো? থাক, দাদাভাই বসে আছে, থাক, তুমি খেলো না। এখন বাজে বিকেল 5:15। কিছুটা সময় পার্কে কাটিয়ে নেওয়ার পর এখন রওনা হয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মামুনি রয়েছে হোটেলে। মামুনি আর দুপুরটায় বেরোলো না, বললো একটু রেস্ট নি, সন্ধেবেলায় আবার বেরোবো। দিনের আলো এখনো পুরোপুরি যায়নি। আমি আর হীরক একটু বারান্দায় বসে আছি, কিন্তু হীরকের চোখ মিষ্টান্ন ভান্ডারের দিকে। এতদিন এই দোকানটা বন্ধ ছিল, আজকেই খুললো। আর একটা অল্প বয়সী মেয়ে কিভাবে ছানা থেকে কত রকমের যে মিষ্টি বানালো, তাও আবার এক নিমেষে। সেই গল্প হলেও সত্যির মতো অবস্থা। তাই আমরা দেখে অবাক। বাজে এখন 6:30, সবাই মিলে বেরোচ্ছি সেই সি বিচে হয়তো চা খেতে। আর যদি ঐশী কি যাবি স্বর্গদ্বারের দিকে?
আর মামুনিও একটু যাবে বলেছে। কালকে তো স্বর্গদ্বার দিয়ে আসার সময় যা ভিড় দেখেছি না, বিশ্বাস করো এবারে আর যেতেই ইচ্ছা করছে না। কটা দিন ফাঁকায় ফাঁকায় থেকে এখানেও ফাঁকা পেয়ে এমন হচ্ছে, মনে হচ্ছে না আর ভিড়ে যাই। দেখি, মামুনি বলেছিল একবার যাবে, একটু কিছু দেখার আছে মামুনি, তো চাটা খেয়ে নি, তারপরে সেরম হলে স্বর্গদ্বারের দিকে যাব। আর এই যে আমি জানতাম হীরক নিচে নেমেই আগে যাবে ওই মিষ্টির দোকানে। দূর থেকে বোঁদেটাই বুঝতে পেরেছিল, আর রসগোল্লা আর কি কি বানিয়েছে সেই সবও তো দেখবে। ওগুলো কি বড়া না মালপোয়া? মালপোয়া টাইপের। মালপোয়া। আজ বিচে এসে একটু অবাকই হলাম। বিচ কিন্তু অনেকটাই খালি, আর দোকানপাটও সেরম আজকে খোলা নেই। একটু সবাই মিলে চা খাই, তবে আজকে শুধুই চা, চায়ের সাথে টা আজকে আর খাবো না, যা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে। আর এই দেখো, আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম কি যেন একটা পড়ে রয়েছে, তো কাছে গিয়ে দেখলাম, ইস খুব খারাপ লাগছে। চা খেয়ে নিয়ে একটা টোটো ধরে নিয়েছি, স্বর্গদ্বারের দিকে এখন আমরা রওনা হয়ে গেলাম। আর স্বর্গদ্বারে এসে কিছু দোকানপাট ঘুরলাম, মামুনিও একটু বাসন কোসন দেখলো। আর অবশ্যই আমার মনে ছিল তোমাদেরকে জয় জগন্নাথ প্রতিবার যেরকম ভাবে দর্শন করাই, এবারেও সেরকম ভাবেই দর্শন করালাম। আর যদি এটা না করাতাম ট্রিপটা অসম্পূর্ণ থেকে যেত, আর আমার মনের মধ্যে একটু খুঁতবুদো করতো। জগন্নাথ দর্শন করে এখন চলে এসেছি সেই পুরী সুইটস এর কাছে। এখানেও কয়েকটা দোকানপাট একটু ঘুরবো। আর জানো তো, আগের বছর আমার যেই ইচ্ছেটা ছিল মনে মনে, সেটা এই বছর এসে পূরণ করলাম। আমি এবার জয় জগন্নাথ বাড়ি নিয়ে যাচ্ছি। হোটেলে ফিরি, তারপর তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি আমাদের পুরনো পাড়ায়। ঐশী বারবার বলল চলো পুরী হোটেলের ওখানে যাই, তাই আমরা একটু পুরী হোটেলের এখানে এলাম। আর এতটা যখন এসেইছি, ঐশীর আরেকটা ইচ্ছা অবশ্যই শুনতে হবে। আমরা সবাই মিলে চলে এলাম পারিজাতে। ঐশীর ইচ্ছে আজকে ডিনার পারিজাতেই করবে। তবে আমাদের আজকে অত খাওয়ার কিন্তু ইচ্ছে নেই, তাই আমরা নিয়েছি একটু চিকেন কর্ন স্যুপ, চিকেন তন্দুরি, ব্যাস এটাই আমাদের ডিনার। আর ঐশী নিয়েছে মাটন বিরিয়ানি। এখানকার বিরিয়ানি আমাদেরও খুব ফেভারিট, কিন্তু আজকে আর পেটে জায়গা নেই। ভালো ভালো। খাওয়া দাওয়া শেষে সেই মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা সবাই করছি মিষ্টি মুখ গরম গরম রসগোল্লা দিয়ে। আর সত্যি কথা বলছি, মিষ্টির টেস্ট কিন্তু খুবই ভালো। দাদুকে এবার না পেলে কি হবে, কিন্তু মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খেয়ে হীরক খুশি। আর এই দেখো আমার জয় জগন্নাথ। নতুন করে কি আর বলবো, দেখে তো বুঝতেই পারছো আজকে আমাদের বাড়ি ফেরার দিন। সকাল এখন 7:45। সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। আবার 1 বছরের অপেক্ষা। তবে আমি বললেই তো হয় না, জয় জগন্নাথ না ডাকলে কখনোই কিন্তু আসা যায় না। যেই রাস্তা দিয়ে এদিকে এসেছিলাম সেই রাস্তা ধরেই এখন বাড়ির দিকে এগোচ্ছি। বাড়ি পৌঁছাতে আমাদের 9 ঘন্টা মতো সময় লাগবে, তবে মাঝে তো একটু ব্রেক নিতেই হবে, তাই বাড়ি পৌঁছাতে আরেকটু বেশি সময় লাগবে। আর এই যে বাদশাহী রোড থেকে বেরিয়ে আমরা এখন হাইওয়েতে চলে এসেছি। এবার লম্বা সফর। এখন বাজে 9:45। এই জায়গাটার এক্স্যাক্টলি নামটা জানি না, তবে কটক থেকে একটু দূরে এই জায়গাটা রয়েছে। আর এখানে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকানই রয়েছে, তো আমরা এখানেই ব্রেকফাস্ট সারছি, ইডলি, কচুরি আর ছানা পোড়া দিয়ে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা হয়ে গেলাম। এখনো 374 কিলোমিটার পথ বাকি রয়েছে। যাওয়ার সময় তো অনেক জায়গায় ঘুরে ঘুরে গেছি,
সেখানকার রাস্তাঘাট কেমন সেটাও তোমাদের বলেছি। আর এখন কিন্তু পুরী থেকে টানা কলকাতায় যাচ্ছি। রাস্তা তো অনেকটা ভালোই এখন, তবে অনেক জায়গায় কিন্তু এখনো ডাইভারশন রয়েছে। দুপুর এখন 2:30। এই আমরা উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। এই যে এখানে লেখা ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আর সামনেই রয়েছে চেকপোস্ট। এই চেকপোস্ট ক্রস করে গেলেই ব্যাস, হীরক এবার একটু গাড়ির স্পিড বাড়াতে পারবে। দুপুর তো অনেকটাই হলো, তাই আমরা চলে এলাম হোটেল অন্নপূর্ণা ইনে। হীরক বলছে এখানেই লাঞ্চ করে নিতে, আর এটা খড়গপুরের একটু আগে। মোটামুটি ভালোই ভিড় রয়েছে, তাই আগে ঢুকেই আমরা খাবার দাবার অর্ডার করে দিলাম। আর ভিতরটা অনেকটা জায়গা নিয়ে বেশ সাজানো গোছানো, তাই ভিতরটাও একটু ঘুরে দেখছি। খাবার দাবার অর্ডার করে আমরা এখন একটু সুইং এনজয় করছি। খিদে বাড়াচ্ছি, খিদে একটু একটু পেয়েই গেছে। হীরক বলছে খাবার সামনে আসলে তখন ঠিকই খাওয়া দাওয়া করা যাবে, নইলে কিন্তু আমরা বলছিলাম যে চলে যাই, অতটা খিদে পাচ্ছে না। ও বলছে না, একটুখানি খেতে হবে, আর যখন খাবার দাবার আসবে তোমরা ঠিকই খেয়ে নেবে। খাবার দাবার টেবিলে দিয়েও দিয়েছে, আমাদের ডাকছে, এবার লাঞ্চটা সেরে নি। ও মৈশির মুখে এখন গার্লিক চিকেনই ভালো লাগছে, তাই লাঞ্চে গার্লিক চিকেন, এগ নুডলস আর এগ ফ্রাইড রাইস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মন্দাকিনী। মন্দাকিনী একটু আগে। এটা শুনিনি তো এরকম নাম বাবা। আর খাওয়া দাওয়া করেছি বলে এই যে একটা ক্যালেন্ডার দিয়েছে, সবাইকেই দিচ্ছে, একটা ক্যালেন্ডার পাওয়া হয়ে গেল। খুব ভালো, একদম ঘরোয়া খাওয়া দাওয়া। ঘরোয়া খাওয়া দাওয়া মানে আমরা চাইনিজ খেয়েছি, কিন্তু একদম বাড়ির মতো, হালকা, কোনো রিচ নয়। খুব ভালো লেগেছে জার্নি করে খাওয়ার জন্য একদম আইডিয়া। হ্যাঁ একদম। নামটা কি? অন্নপূর্ণা ইন। আর এদিকে আবার ওম বলছে একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে, শিব পার্বতী। এই যে চলো শিব পার্বতী দর্শন করে নিয়ে আবার রওনা হওয়া যাক। এখনো আমাদের 145 কিলোমিটার পথ বাকি রয়েছে। এই কটা দিন নানান জায়গা থেকে সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকে সূর্যি মামাকে বাড়ি যেতে দেখে মনটা একটু খারাপই লাগছে। যাই হোক, বাড়ি যাওয়ার আগে কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। পুরী থেকে কলকাতা আমরা ওই বাদশাহী রোড, যেটা কটকের একটু আগে, সেইটা ধরেই এসেছি। ওখানে সময় কম লাগে। আর ওই রাস্তা দিয়ে কলকাতায় আসতে আমাদের মোট 9টা টোল পড়েছে, আর এই 9টা টোলের জন্য টোটাল 925 টাকা পড়েছে। এক্সপ্লোর উড়িষ্যা সিরিজ আমাদের এখানেই সমাপ্ত। কেমন লাগলো পুরো সিরিজটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো। জানি আমাদের সাথে সাথে তোমাদের অনেকেরই এখন মন খারাপ করছে। মন খারাপ একদমই করো না। আশা করছি আরো ভালো ভালো ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব।